আল্লাহ তাদেরকে সরাসরি দিদার মেরাজ। আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকি? আমি আপনার ভালোবেসে, আমি আপনার মহব্বত ময়দানে কোটি 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 বোরাক থাকবে। আপনি কোন বোরাকের পিঠে সাওয়ার হবেন? আমি বোরাক আপনাকে ভালোবেসে ফেলেছি। কিয়ামতের ময়দানে আমার পিঠে আপনাকে বসতে হবে। আমি আপনাকে কিয়ামতের ময়দানে আমার পিঠে বসিয়ে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত উম্মতি দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আমি কিন্তু বোরাককে কথা দিয়েছি, কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে তোমার পিঠে আমি বসবো, তোমার পিঠে বলবো, তুমি আমাকে কিয়ামতের ময়দানে উড়িয়ে উড়িয়ে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের পরিদর্শন করাবে। বলবেন না? আমার ভাইজান দেখো, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙুল নিচেই হলো কলবের মাকাম। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা পাক হয়ে গেলে গোটা শরীর পাক হয়ে যায়। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা নাপাক হয়ে গেলে গোটা শরীর খানা নাপাক হয়ে যায়। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব হলো মিসলে আয়নার। আল্লাহ মুমিন বান্দা যখন কোনো গুনার কাজ করে ফেলে, তার কলবে আয়নায় একটা দাগ পড়ে। আবার একটা যে গুনার কাজ করে, তার কলবে আয়নায় আবার একটা দাগ পড়ে যায়। এইভাবে আল্লাহর মুমিন বান্দাদের কলবটা কালিমাময় সিয়া হয়ে যায়। এই সিয়া কলবে কলুষিতময় অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত জায়গা পায় না। প্রত্যেক জিনিস সাফ করবার যন্ত্র আছে। লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। তারপরে যে ময়লা হয়, পানিতে ভিজিয়ে সাবান বা সার্ফ দিয়ে ঘষলে, ধুবে, পানিতে ধুলে পরিষ্কার। আল্লাহর মুমিন বান্দাদের কলব যে ময়লা পড়ে যায়, ওই কলবের ময়লা দুনিয়ার কোনো জিনিস সাফ হবে না, একমাত্র আল্লাহ পাকের পাক নামের জিকির ছাড়া। খারাপ বর্তনে ময়লা হয়, একটা ছুবড়া ছাই বা মাটিতে ঘষে পানিতে ধুলে পরিষ্কার। আয়নায় কি ছোট ধরে যায়,
একটা ন্যাকড়াকে ভিজিয়ে দিয়ে তাদের মুছে